পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও ঈদের আনন্দ নেই হাওরে ফসল হারানো কৃষকের ঘরে। ডুবেছে ঢলের পানিতে বছরের একমাত্র বড় ফসল। ঈদ দূরে থাক, ঘরে ঘরে যেন একবেলা ভরপেট খাবার পাওয়ার আর্তনাদ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনার হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর ঘরে নেই উৎসবের আমেজ। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 10 উপজেলায় প্রায় ৭৮,০০০ কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চোখের সামনে পাকা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে শুধু বোরো ধান নয়, সবজি, মাছ ও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। আশা ছিল বোরো ধান বিক্রি করে কোরবানির পশু কিনবেন, কিন্তু অকাল বন্যায় সে আশা এখন অনিশ্চয়তায় পরিণত হয়েছে। আমরা ঈদ করার মতো গরিবের কোনো ঈদ নাই। আমরা কিভাবে ঈদ করব ভাই? করার কোনো কিছু নাই, কারণ আমরা গরিব বাঙাল, কোনো ঈদ করতে পারবো না। ক্ষেতগুলা সবগুলা চলে গেছে। ঈদ অনেক করার কিছু নাই, আবুদুবলে একমাত্র দল লাগায় হইতে তখন আল্লাহ যেমনি দিছে এমনি চলা। আমরা যে কিভাবে আয়া বুঝলে হারাইব, খাইবো, কিভাবে কি করব, এটাই অনেক কষ্টের ব্যাপার। এখন আমরা কি ভাই আনন্দ কি শেয়ার করব? এই বাচ্চা কাচ্চাদের জন্য যে ঈদের কাপড় কিনবো তার সামর্থ্য আমাদের নাই। নেত্রকোনার হাওরে ফসল নষ্ট হয়েছে প্রায় ৭৬,০০০ টন বোরো ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭২ কোটি ১৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। এনটিভি নিউজ ডেস্ক।